একটু ঝুঁকি নিয়ে ভিডিও করলে রাতারাতি ভাইরাল হওয়া সম্ভব। তাই তো জাপান খ্যাত গাজীপুরের এই সড়কে জীবনের ঝুঁকি নিয়ে টিকটক করছে একদল তরুণ তরুণী। মহাসড়কে দ্রুত গতিতে গাড়ি চলছে, আর তার মাঝেই তারা মেতে উঠছে বিপজ্জনক ভিডিও তৈরিতে। এই তরুণ তরুণীদের দাবি, এই সড়কে ভিডিও করলেই নাকি দ্রুত ভিউ পাওয়া যায়। ভিডিও করলাম, আমার ভিডিও করতে অনেক ভালো লাগে। হ্যাঁ, টিকটক করতে আরো বেশি ভালো লাগে। রিস্ক নিয়েও তাও যদি 2-1টা ভিডিও ভাইরাল হয়, আমি না থাকলাম আমার ভিডিওগুলো থাকবে, সবাই দেখবে। ভাইরাল হতে গেলে একটু রিস্ক তো নিতেই হবে। ফেসবুকে সফলতা অর্জন করতে হবে না, লাখ লাখ ডলার কামাতে হবে। তাহলে এই জাপানে আইসা আমার কি লাভ? একটু রিস্ক লয়ে যদি রাস্তা পার হয়ে যদি ব্লগই না করতে পারি, তাহলে কি হইব? আপনিই কম, তাহলে কি আমি ভাইরাল হইতে পারবো? ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর রাজেন্দ্রপুর চৌরাস্তার সামনে দেখা মিলবে এই দৃশ্যের। মহাসড়কের দুই ধারে সারি সারি লাল, হলুদ, বেগুনি আর সাদা ফুলের সমারোহ। দূর থেকে দেখলে মনে হয় যেন রঙের ক্যানভাস বিছিয়ে রেখেছে প্রকৃতি। এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে প্রতিদিন হাজারো যাত্রী ও ফুলপ্রেমীরা এখানে ভিড় করছেন। আসলে জায়গাটা একটু সুন্দর, আর এখন মনে করেন ফুলগুলাও অনেক দেখতে সুন্দর, তার জন্য আর কি আসছি। হ্যাঁ, ভিডিও করলাম এমনিতেই, মানে আমরা ফেসবুকে কন্টেন্ট বানাই, এর জন্য টিকটক করি। না, রিস্ক নিয়ে টিকটক করতে হবে তা না, এটা আর কি মনের একটু আনন্দ, এটাই। ভিডিও করছি আগে, এখন ছবি পিক তুলছি। ভিডিওটা পরে আবার টিকটকে ছাড়বো, গান মিউজিকের সাথে সাজায়া। দেখা যাচ্ছে এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবো, কারণ হাজার হাজার মানুষ আসতেছে এখানে। তবে এই নান্দনিক সৌন্দর্য এখন একদল তরুণদের কাছে ভাইরাল হওয়ার প্রধান উপাদান। তাই তো কেউ মোবাইলে ছবি তুলছেন, আবার কেউ ব্যস্ত রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করতে ব্যস্ত। ছোট বড় সবাই এই রঙের ক্যানভাসে নিজেদের ফ্রেমবন্দি করতে চাচ্ছেন, কিন্তু জীবনের তোয়াক্কা না করে রাস্তার মাঝখানে চলে আসাকে অনেকেই ভিন্নভাবে দেখছেন। কেউ বা আবার বলছেন এটা খুবই স্বাভাবিক। এখানে আসছি মূলত, আমরা তো ইউটিউবে দেখছি যে এখানে অনেক কিছু সৌন্দর্য দেখার মতো। ইউটিউবে দেখছি, এখানে আসা নিজেতে উপভোগ করলাম, অনেক ছবি তুললাম। রিস্ক নিয়ে বলতে রিস্ক না তো, এটা হলো আনন্দ। এটা আনন্দ, মনের ভিতরে একটা যে আনন্দ সৃষ্টি হয়েছে, এটা আসলে ওটা রিস্ক মনে হয় না। দুইটা ছবি তুলে দিলাম, আঙ্কেলে বলছিল তাই আর কি, নাহলে আমি না করছিলাম ওনাকে যে এখানে ছবি তোলা দরকার নাই, নিচে তুলি তাও ভালো হয়, যে কোনো সময় গাড়ি এসে দুর্ঘটনা করতে পারে। তবে অনেকে বলছে ভাইরাল হওয়ার এই অসুস্থ প্রতিযোগিতা যে কোনো সময় বড় বিপদ ডেকে আনতে পারে। মহাসড়কের সৌন্দর্য উপভোগ করতে এসে জীবন বিপন্ন করা কোনোভাবেই কাম্য নয়। প্রশাসনের উচিত দ্রুত এই বিষয়ে নজর দেওয়া, সৌন্দর্য যেন বিষাদে পরিণত না হয়, সেটিই এখন সবার প্রত্যাশা। টোটালি রিস্ক। বর্তমান জেনারেশনটা এখন এভাবেই চলে গেছে, ওরা চলে যাচ্ছে ভাইরালের পিছনে। এখন কিছু একটা হলেই তারা ওদিকে মুভ করতেছে। তো এটা টোটালি একটা রিস্ক। আমি সবাইকে বলবো যে এখান থেকে প্লিজ অ্যাজ সুন অ্যাজ পসিবল সবাই নিজের নিরাপদ ব্যবস্থা রেখে তারপর আসুক। বাট এইভাবে আসাটা আমি নিরাপদ মনে করতেছি না নিজেকে। দেখি টিকটকাররা আপনার ফুল ছিঁড়তেছে, কেউ গাছে উঠতেছে, হ্যাঁ, কেউ ফুল ছিঁড়ে ফটো সেশন করতেছে, কেউ টিকটক ভিডিও করতেছে, কেউ রাস্তার মাঝখানে এসে আপনার গাছকে ফ্রেমে রেখে টিকটক ভিডিও করতেছে। তো এটা পুরোটাই ঝুঁকিপূর্ণ, অনিরাপদ। কারণ আপনার এটা যেহেতু ময়মনসিংহ হাইওয়ে রাস্তা, এখানে আপনার বড় দূরপাল্লা সব গাড়িগুলো এই রাস্তায় চলাফেরা করে। দেখলাম যে আপনার সব এলাকা থেকে লোকজন এসে এখানে আপনার বিভিন্নভাবে ছবি তুলছে, এবং এমনকি তারা রুটগুলা দৌড়ে পার হচ্ছে, কেউ হাই হেঁটে পার হচ্ছে। কারণ এখানে কোনো গাড়ি, কোনো যেগুলো দূরপাল্লা গাড়ি, এগুলো কিন্তু ব্রেক করার কোনো স্কোপ নাই। এখানে দুর্ঘটনা খুবই ঝুঁকি আছে, এবং আপনার হয়তো হতাহতের সম্ভাবনা খুবই বেশি।